মতো কিন্তু সরকার তো বলছে এটা সাংবিধানিক অধিকার নয়, এটা কোনো সাংবিধানিক অধিকার নয়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের গদিতে বসে থাকার অধিকার নেই, তাহলে কি উনি মিথ্যে কথা বলেছিলেন সেদিন? এই কথাটা তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শুনেছিলাম। এবারে যদি আরেকটা কথা হচ্ছে, সাংবিধানিক অধিকার যদি না হয় তাহলে সুপ্রিম কোর্ট কি অসাংবিধানিক কথা বলছে? আজকে ডিএ কি করে নির্ধারণ করা হয় আপনি সাধারণভাবে চিন্তা করুন। মূল্যবৃদ্ধি সূচক দেখে ডিএ নির্ধারণ করা হয় এবং ডিএ এর পুরো টাকাটা রাজ্য সরকার দেয় না, কেন্দ্র সরকারও দেয়। এবারে এই যে মেলা খেলা, বাংলাদেশের ইমামকে ভাতা দেওয়া, বেলডাঙ্গায় ধরা পড়েছে, এই এক সপ্তাহ হয়নি, বাংলাদেশের ইমামকে তৃণমূল ভাতা দিচ্ছিল। তো এইগুলোকে না করে আজকে যদি ওনার কর্মচারীদের আজকে ডিএ দিতেন তাহলে তো এই কথাটা হতো না। সেই জায়গায় উনি ওনার কর্মচারীদেরই বলছেন ঘে ঘুয়োকে হচ্ছে, উনি কখনো বলছেন যে এটা সাংবিধানিক অধিকার নয়। এবারে এই করতে করতে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ডিএটা দিতেই হবে। কোটি টাকা ফিস নেওয়া আইনজীবী বললেন যে এটা দিলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তো যাই হোক, সেই অভিষেক মনু সিংভির রিকোয়েস্ট মেনে 25% ডিএটা দিতে বলেছেন। এইটা তো ওনাকে দিতেই হবে, এটা কোনোভাবে রাজ্য সরকার এড়াতে পারেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ডিএটা এত জমে গেছে এতদিন ধরে, আপনি চিন্তা করুন এটা যদি বরাবর রাজ্য সরকার দিয়ে আসতো, আপনি যদি একটা কোনো জিনিসের বকেয়া রাখেন, ধরুন আমার ঘরে আজকে ইন্টারনেটের বিল প্রত্যেক মাসে আমাকে দিতে হচ্ছে 500 টাকা, আপনি যদি মনে করেন যে আমি 5 বছর বকেয়া রেখে দেবো, তারপরে তো সেটাই তো একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে আমার পক্ষে, একটা মধ্যবিত্ত